স্যার 251 দিয়েছেন। হ্যাঁ 251 ঠিক আছে, বলতে স্যার হবে না 400 দিয়েছে সবাই। হ্যাঁ সবারই এখানে যার যার নাম আসছে সবারই দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। 387। আচ্ছা এটাকে বিজয়কে রোল নাম্বার দেয়নি। 360। আচ্ছা ওকে, তারপরে তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটা রাখছি। আচ্ছা আমরা এটা করলাম যে গত ক্লাসে ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই ডিসকাসড অ্যাবাউট দ্য রুলস অফ ফ্লো চার্ট। ফ্লো চার্টের রুলস সম্পর্কে আমরা বলেছিলাম। তো আজকে একটা প্যাসেজ পড়াবো এবং তারপরে আমরা ফ্লো চার্ট করার চেষ্টা করব। তোমাদের মনে হয় ইউনিট 8 পর্যন্ত করানো হয়েছিল তাই না? ইউনিট 8 পর্যন্ত করানো, ইউনিট 9 থেকে শুরু করব। ইউনিট 9। আচ্ছা ইউনিট 9 লেসন 1 220 রোল নাম্বার। রোল কল করতে করতে সমস্যা। আচ্ছা এটা 18 তারিখে, এটা হলো ডায়াসপোরা। ডায়াসপোরা শব্দটা সম্পর্কে তোমরা অবগত কিনা জানি না। ডায়াসপোরা, আচ্ছা read the following text and answer the question. আচ্ছা the term diaspora is used, ডায়াসপোরা শব্দটি ব্যবহার করা হয় কেন? why to refer to people, জনগণকে বোঝাতে, নির্দেশ করতে। The term diaspora is used, diaspora শব্দটি ব্যবহার করা হয় why to refer to people, which people, কোন লোক, to refer to people অর্থ কি জনগণকে বোঝাতে। এখন প্রশ্ন হতে পারে which people, who have left, যারা ত্যাগ করেছে কি their homeland, তাদের মাতৃভূমি, and settled in other parts of the world, এবং পৃথিবীর অন্যান্য অংশে বসতি স্থাপন করেছে। in other parts of their, either because they were forced, why either because they were forced, হয় তারা বাধ্য হয়েছিল to do so এরূপ করতে, or because they wanted to live on their own, অথবা তারা নিজেরাই এটা চেয়েছিল। তাহলে the term diaspora শব্দটি বলতে বোঝায় ওই সমস্ত লোকদের যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে এবং বসতি স্থাপন করেছে পৃথিবীর অন্যান্য অংশে, হয় তারা বাধ্য হয়েছিল অথবা তারা নিজেরাই চেয়েছিল। যেমন এখানে রোহিঙ্গারা কি বাধ্য হয়ে আমাদের এখানে থাকছে, এটা তারা ফোর্স। আর আমাদের দেশের অনেক ছেলে মেয়ে বিদেশে চলে যাওয়ার পর দেখা যায় ওখানে অন্য যে দেশে যায় ওই দেশে একসময় সেটেল হয়ে যায়, এটাও এক ধরনের ডায়াসপোরা। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এখানে আমাদের খেয়াল করতে হবে। অ্যাডমিট দিতে গেলে আরেক ঝামেলা হয়ে যাচ্ছে। 18। ওকে, তাহলে the term diaspora is used to refer to people, ওই সমস্ত লোকদের বোঝাতে who have left their homeland, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে, and settled, এবং বসতি স্থাপন করেছে, in other parts of the world, পৃথিবীর অন্যান্য অংশে, either because they were forced, হয় তারা বাধ্য হয়েছিল to do so, or because they wanted to live on their own, অথবা তারা নিজেরাই চেয়েছিল। আচ্ছা এখানে দেখো ডায়াসপোরা বলতে কি বোঝায়, ডায়াসপোরা অর্থটা কি? দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম এনি নেশন অর গ্রুপ অ্যাওয়ে, গ্রুপে মানে কি দল বেঁধে চলে যাওয়া। আওয়াজ হচ্ছে কার, বন্ধ কর প্লিজ। মিউট করো ভাই, মিউট কর রে। ফ্রিতে গান শোনাই দিল। এই কি আওয়াজ হয় কোথায়, গান হয় কোথায়? সামিয়া মিউট করো। এই সামিয়া মিউট করো।
কি যে সমস্যা। স্যার আপনি অল মিউট করে দেন। আচ্ছা, এই আবার গায়ে হলুদের ছবি টবি নিয়ে আসছে, ভয়ঙ্কর অবস্থা। স্যার ওর রুল তো 159। আচ্ছা ঠিক আছে, দেখো দা টার্ম। 159 কে স্যার? আচ্ছা দেখো, ডায়াসপোরা। ফার্স্ট ইয়ার স্যার ফার্স্ট ইয়ারে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্স। আচ্ছা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। The movement of people from any nation or group away. Group away মানে দল বেঁধে চলে যাও, from their own country, তাদের নিজের দেশ থেকে দল বেঁধে চলে যাও। তাহলে the movement of people from any nation, যে কোনো দেশ থেকে, or group away from their own country. ডায়াসপোরার মিনিংটা পেলাম আমরা। এত স্টুডেন্ট নিয়ে ক্লাস না, খুবই 376 8 9 435। আচ্ছা, লেফট দেয়ার হোমল্যান্ড, তারপরে এটা মিনিংটা পেলাম। এবার দেখো সেটেল। সেটেল হচ্ছে বসতি স্থাপন করা, মানে স্থায়ী বসতি স্থাপন করা। সিনোনিম হতে পারে রিসাইড অর ডোয়েল। রিসাইড হচ্ছে বাস করা, ডোয়েল হচ্ছে বাস করা। অ্যান্টোনিম হতে পারে ডিপার্ট অর লিভ। ডিপার্ট মানে ত্যাগ করা, লিভ অর্থ ত্যাগ করা। ফোর্স, ফোর্স মানে বাধ্য করা। সিনোনিম হতে পারে কম্পিল অর অ্যান্টোনিম হতে পারে পুল। ওকে, the word is increasingly used. শব্দটা ক্রমবর্ধমান ভাবে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় কাদের জন্য? for such people. for such people, এ ধরনের লোকদের জন্য, as a collective group, একটা সমষ্টিগত দল হিসাবে ওই সমস্ত লোকদের জন্য ব্যবহার করা হয়। and or a community, অথবা কোনো সমাজ বা সংঘের জন্য ব্যবহার করা হয়। The world has seen, বিশ্ব দেখেছে, কি দেখেছে? many diasporas, অনেক দেশান্তর, but scholars have been studying, কিন্তু পণ্ডিতেরা কি গবেষণা করছেন, the phenomenon, বিষয়টি, কিভাবে? with great interest, মানে অনেক আগ্রহ নিয়ে। কখন? only in recent decades, শুধুমাত্র সাম্প্রতিক দশকে। আবার বলছি, the world has seen, পৃথিবী দেখেছে কি? what? many diasporas, মানে কি অনেক দেশান্তর, বাট কিন্তু স্কলার্স হ্যাভ বিন স্টাডিং, কিন্তু পণ্ডিতেরা কি গবেষণা করছেন কি? হোয়াট? দ্য ফেনোমিনন, বিষয়টি, কিভাবে? উইথ গ্রেট ইন্টারেস্ট, অনেক আগ্রহ নিয়ে। কখন? অনলি ইন রিসেন্ট ইয়ার্স, শুধুমাত্র সাম্প্রতিক ইয়ার্স না, সরি ডিকেডস, দশকে। ডিকেডস মিন্স দশক। কমিউনিটি, কমিউনিটি মিন্স দল বা গোষ্ঠী। সিনোনিম হতে পারে নেইবারহুড অর সোসাইটি। স্যার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন জি শেয়ার স্যার, হচ্ছে 5 না। মিনিট ধরে হচ্ছে না স্যার। 4-5 মিনিট ধরে অফ করা স্যার। শেয়ার হচ্ছে না তাহলে স্যার। 4-5 মিনিট কেন? চার পাঁচ মিনিট বন্ধ তো বলতে হবে তো স্যার। ভেবেছিলাম আমার মোবাইলে সমস্যা। আচ্ছা দেখো, এটা কি আছে তো? জি স্যার, এখন আসছে। হ্যাঁ স্যার আছে। সেটেল মানে বসতি স্থাপন করা। ফোর্স মানে বাধ্য করা বা কম্পিল, পুল হতে পারে। এবার দেখো, the world is such people as, তাহলে the world has seen many diasporas, বিশ্ব দেখেছে অনেক দেশান্তর, but scholars have been studying, কিন্তু স্কলার মানে কি পণ্ডিতেরা গবেষণা করছেন বিষয়টি উইথ গ্রেট ইন্টারেস্ট, অনেক আগ্রহ নিয়ে। কখন? অনলি ইন রিসেন্ট ডিকেডস, শুধুমাত্র সাম্প্রতিক দশকে। কমিউনিটি, কমিউনিটি হতে পারে কি দল আর গোষ্ঠী অর্থ। আর সিনোনিম হতে পারে নেইবারহুড অর সোসাইটি। আর অ্যান্টোনিম হতে পারে সেপারেশন। অ্যান্টোনিম হতে পারে সেপারেশন।
আচ্ছা, বিজয় নামে কে আছে? বিজয় এ তো রোল নম্বর দিয়ে প্রবেশ করেনি। আচ্ছা, কমিউনিটি গেল। হ্যাঁ, বিজয় কেবল কে প্রবেশ করলো? বিজয়, তোমার রোল নাম্বারটা বলো। বিজয়, রোল নাম্বারটা বলতে হবে। ফেনোমিনন হচ্ছে মিনিং হচ্ছে ঘটনা বা অকারেন্স। ফেনোমিনন হচ্ছে বিজয়, আমি রিমুভ করে দিব বিজয়কে। আমি ফার্স্ট ইয়ার হইতে পারে নাকি? হ্যালো, আচ্ছা বিজয় রোল নাম্বার দাও নেই। রোল নাম্বার স্যার কোথায় দিব? আজকে নতুন ক্লাস করতেছি তো স্যার, বুঝতেছি। এই যে প্রবেশ করার সময় দিবা। কত তোমার রোল নাম্বার কত? আমার রোল নাম্বার হচ্ছে আপনার 439। 439। তুমি এই যে নাম লিখছো না, বিজয় লিখছো না, বিজয় লেখার আগে ওই রোল নাম্বারটা দিয়ে প্রবেশ করবো। রোল নাম্বারটা লিখে দিবা। এই যে সবাই দেখো লিখে দিচ্ছে, ঠিক আছে? এরপরে কিন্তু আর আমি অ্যাডমিট করব না। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, ফেনোমিনন হচ্ছে ঘটনা বা অকারেন্স। ফেনোমিনন ঘটনা, অকারেন্স। ডিকেডস হচ্ছে দশক। 10 বছরের সময়কালকে আমরা ডিকেডস বলি। 10 বছরের সময়কাল। আচ্ছা, এরপরে উইথ হচ্ছে নিয়ে, এখানে নিয়ে, উইথ গ্রেট ইন্টারেস্ট মানে অনেক আগ্রহ নিয়ে। কালেকটিভ হচ্ছে মিলিত, কম্বাইন্ড। অ্যান্টোনিমস হতে পারে ইন্ডিভিজুয়াল অর এক্সক্লুসিভ। আচ্ছা, লিখেছো সবাই? জি স্যার। Among the great diasporas of history, ইতিহাসের বৃহৎ অভিবাসনের মধ্যে অন্যতম হচ্ছে is that of the Jewish people। একটা হচ্ছে is the diaspora, that the diaspora না লিখে আমরা কি দিলাম? that of the Jewish people, মানে কি জিউস ইহুদি লোকদের দেশান্তর। বৃহৎ অভিবাসনের মধ্যে অন্যতম হচ্ছে is the diaspora of the Jewish people। the diaspora না লিখে আমরা কি একটা প্রনাউন ব্যবহার করে দিলাম, that of the Jewish people, মানে ইহুদি লোকদের দেশান্তর। কোন ইহুদি লোক? who were forced। who অর্থ কি? যারা, যাদেরকে, যাদের। কোনটা হবে এখানে? যাদেরকে। who were forced, যাদেরকে বাধ্য করা হয়েছিল। who were forced, যাদেরকে বাধ্য করা হয়েছিল। কিসে বাধ্য করা হয়েছিল? to leave their lands, তাদের দেশ ত্যাগ করতে। in ancient times, প্রাচীনকালে, মানে প্রাচীনকালে যাদেরকে তাদের দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। The movement of Aryans from Central Europe to Indian subcontinent thousands of years ago is also a node of the diaspora। The movement মানে আগমন, মুভমেন্ট মানে নড়াচড়া, মুভমেন্ট মানে আন্দোলন। এখানে মুভমেন্ট বোঝাচ্ছে কি আগমন। দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স মানে আর্যদের আগমন ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, মানে কি হাজার হাজার বছর পূর্বে কেন্দ্রীয় ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে আর্যদের আগমন ইজ অলসো এ নোড অফ দি ডায়াসপোরা, এটাও একটা উল্লেখযোগ্য দেশান্তর। অলদো, যদিও দ্য কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, এই দেশান্তরের কারণটা অস্পষ্ট। কারণ অনেকেই দেখা যায় মশলার ব্যবসা করতে আসতো, বিভিন্ন কারণে আসতো, আসার পরে দেখা যেত তারা ব্যবসা করতে করতে একসময় এই দেশেই বসতি স্থাপন করছিল। মূলত আসলে এদেশের মাটিতে সোনা ফলে সেই যুগ যুগ ধরে। আর এখানে এই কারণেই বিশ্বের মধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা হচ্ছে বাংলাদেশ, কারণ এখানে মাটিতে আসলে সোনা ফলে। দেখবা যে প্রত্যেকটা ফসল চিন্তা করে দেখো যে বিদেশের তুলনায় আমাদের দেশের জিনিসগুলো বেশি পুষ্টিকর এবং বেশি সুস্বাদু। যেমন ভারতীয় আম, রাজশাহীর আম, টেস্ট আলাদা। আবার দেখো পাকিস্তানি মুরগি, বাংলাদেশি মুরগি, টেস্ট আলাদা। নেপালি কলা, বাংলাদেশি কলা, বাংলাদেশি কলার দামও বেশি, টেস্টও আলাদা।
অস্ট্রেলিয়ান ছোলা, বাংলাদেশি ছোলা, বাংলাদেশি ছোলার দামও বেশি এবং স্বাদও আলাদা। তো এ কারণে এটা বঙ্গবন্ধু বলেছেন এটা আসলে সোনার বাংলা, এদেশের মাটিতে আসলে সোনা ফলে। বাংলাদেশে ইলিশ মাছের মতো বিশ্বে অনেক এমন দেশ নাই যে এরকম টেস্টি কোনো মাছ আছে কোথাও। আচ্ছা, it also a note of the although the causes of this diaspora are unclear, যদিও এই দেশান্তরের কারণগুলো অস্পষ্ট, কারণ গবেষকরা এটা চিন্তা করে বের করতে পারেনি যে আসলে তারা কেন, তাদের দেশ তো অনেক উন্নত ছিল, তারা অনেক উন্নত দেশের অধিবাসী ছিলেন, কিন্তু কেন তারা এখানে থেকে গেছেন। এনসিয়েন্ট হচ্ছে প্রাচীন, ওল্ড সিনোনিম হতে পারে ওল্ড অর অ্যান্টিক, ওল্ড অর অ্যান্টিক। অ্যান্টোনিম হতে পারে মডার্ন, নিউ, রিসেন্ট, মডার্ন, নিউ, রিসেন্ট। নোটওর্দি, নোটওর্দি মানে উল্লেখযোগ্য, নোটওর্দি মিন্স উল্লেখযোগ্য, রিমার্কেবল অর ফরগেটেবল, রিমার্কেবল অর ফরগেটেবল। এই অয়ন তুমি একটু কষ্ট করে হলে স্ক্রিনশট একটু দিয়ে রাখো মাঝে মাঝে, অয়ন বা তোমরা যারা পারো। আচ্ছা, ওকে। মুভমেন্ট, মুভমেন্ট হচ্ছে গমন বা আগমন, মাইগ্রেশন হতে পারে ডিপারচার, অ্যান্টোনিম হচ্ছে ডিপারচার, গমন বা আগমন, মাইগ্রেশন, ডিপারচার। In the 20th century history, মানে বিংশ শতকের ইতিহাসে, the Palestinian diaspora has attracted, প্যালেস্টাইনিয়ানদের দেশান্তর has attracted মানে আকর্ষণ করেছে, a lot of attention, অনেক মনোযোগ, and been a cause of concern, এবং উদ্বেগের কারণ হয়েছে for world leaders, মানে বিশ্ব নেতাদের জন্য, because of the plight of the Palestinian, প্যালেস্টাইনিয়ানদের দুর্দশার কারণে। তাহলে আবার পড়ছে দেখো, in the 20th century history, বিংশ শতকের ইতিহাসে, the Palestinian diaspora, প্যালেস্টাইনদের দেশান্তর has attracted, আকর্ষণ করেছে, a lot of attention, অনেক মনোযোগ, and been a cause of concern, এবং উদ্বেগের কারণ হয়েছে for world leaders, মানে বিশ্ব নেতাদের জন্য, because of the plight of the Palestinian, প্যালেস্টাইনিয়ানদের দুর্দশার কারণে। তোমাদের আসলে বাংলা অর্থ দিয়ে দিচ্ছি এবং নিচে অর্থ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। এবার দেখো, অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করেছে, দ্যাট মিন্স ড্রোন, রিপিলড, ডেভিয়েটেড, বিচ্যুত করেছে। আচ্ছা, এরপরে দেখি প্লাইট, প্লাইট মানে দুর্দশা, সংকটাপন্ন দশা। হয়ে গেল। প্লাইট মানে সংকটাপন্ন দশা। আচ্ছা, there have been massive diasporas, বৃহৎ আকারে দেশান্তর হয়েছে, in Africa too, আফ্রিকায় বৃহৎ আকারে দেশান্তর হয়েছে, over the centuries, মানে কি শতকের পর শতক ধরে বা অনেক শত শত বছর ধরে, either because of war, হয় যুদ্ধের কারণে, or because of the ravages of nature, অথবা প্রকৃতির ধ্বংসযজ্ঞের কারণে। But the chief reason
কিন্তু প্রধান কারণ why the phenomenon of diaspora দেশান্তরের বিষয়টি কেন এতটা কি but the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. দেশান্তরের বিষয়টি কেন এতটা মনোযোগ আকর্ষণ করছে তার প্রধান কারণ হচ্ছে বিশ্বায়ন। The chief reason প্রধান কারণ কি প্রধান কারণ why the phenomenon of diaspora কেন দেশান্তরের বিষয়টি is attracting মানে কি মনোযোগ আকর্ষণ করছে so much attention অনেক বেশি মনোযোগ now is globalization means বিশ্বায়ন মানে বিশ্বায়নের কারণে দেশান্তরের বিষয়টা এখন আমরা সহজে জানতে পারছি আগেও হতো এখন দেখা গেল এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে এবং মিডিয়ায় সংবাদটার সাথে সাথে চলে আসছে এই কারণে এটা বেশি মনোযোগ আকর্ষণ করছে ravage হচ্ছে কি ধ্বংসযজ্ঞ বা ধ্বংস সিনোনিম হতে পারে devastation or ruin অ্যান্টোনিম হতে পারে creation ravage হচ্ছে ধ্বংস devastation সিনোনিম হতে পারে ruin আর অ্যান্টোনিম হতে পারে creation Globalization means বিশ্বায়ন globalization means বিশ্বায়ন আচ্ছা এবার আমি 5 মিনিটস টাইম দিচ্ছি এটা তোমরা নিজেরা করবা তারপরে আমি উত্তর দিব এবং উত্তরের সাথে মিলাবা I am giving you 5 minutes of time এখানে কি আছে based on your reading of the passage make a flowchart showing what the names of some significant diasporas কিছু উল্লেখযোগ্য দেশান্তরের নাম and causes এবং কারণগুলো mentioned in the passage যা মেনশনে প্যাসেজে উল্লেখিত মানে প্যাসেজে উল্লেখ করা আছে এই কয়েকটা দেশান্তরের নাম এবং এর কারণগুলো এখানে উল্লেখ করো একটা ছিল জিউইশ ডায়াসপোরা মানে কি ইহুদিদের দেশান্তর আচ্ছা 2 মিনিট দেখো 2-4 মিনিট লাগবে দেখো করতে পারো কিনা নাম্বার 2 কি হতে পারে আচ্ছা আমরা করতে দিলে তো সময় নষ্ট হবে আচ্ছা আমি একটা করে জিজ্ঞাসা করি দেখি আচ্ছা how many parts of flowchart are there flowchart এর কয়টা পার্ট আছে বলো তো কি বলতে পারবা কয়টা পার্ট তিনটা নাম্বার 1 হেডিংটা কোথা থেকে শুরু হলো দেখো এই যে এখান থেকে আমরা নিয়ে নিলাম এই যে কোথা থেকে হবে হেডিংটা a flowchart showing the means of দিতে পারি বা এ দিলেও চলবে a flowchart showing the names of some significant diasporas and causes mentioned in the passage এখানে কোলন দিতে পারি অথবা আমরা দিতে পারি is given below তারপরে কোলন অথবা is shown below হ্যাঁ বা is presented below ঠিক আছে এটা দিলাম হেডিং ওকে তাহলে এই হেডিংটাই দিলাম a flowchart দেখো আমি বানিয়ে লিখে না ওখান থেকে কপি করে দিয়েছি a flowchart showing the names of some significant diasporas and causes mentioned in the passage is given below বা এটুক দিলেও চলবে একটা হচ্ছে জিউইশ ডায়াসপোরা আমরা কয়টা ডায়াসপোরার কথা জেনেছি প্যাসেজের মধ্যে কয়টা ডায়াসপোরা চারটা না একটা হচ্ছে আরবদের ডায়াসপোরা তারপরে প্যালেস্টিনিয়ানদের ডায়াসপোরা তারপর আফ্রিকানদের ডায়াসপোরা আর কোন ডায়াসপোরা আছে চারটা ডায়াসপোরা কথা মেনশন করা আছে there are 4 names of diaspora mentioned in the passage চারটা ডায়াসপোরা মেনশন করা আছে তো আমরা দ্বিতীয়টা কি হতে পারে একজন বলো তো
আফ্রিকান ডায়াসপোরা। আফ্রিকান তো পরে, আমরা সিকোয়েন্সিয়ালি করি। আরিয়ান ডায়াসপোরা। আরিয়ান ডায়াসপোরা। ওকে, আরিয়ানস ডায়াসপোরা। আসলে এখানে দা দেওয়া উচিত ছিল, জাতির আগে দা বসে, যেহেতু এক্সাম্পল বক্সে দা দেয়নি তাহলে আমরা দা দিব না। ক্লিয়ার ব্যাপার? প্রশ্নে আমাদের দা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি যেহেতু টেস্ট পেপার থেকে এটা তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে, আমি আর এটা দেইনি, কারণ অনেক ক্ষেত্রে হয় পরীক্ষার হলে এটা কিছুটা করে। তাহলে এখানে আরিয়ানস ডায়াসপোরা। আরেকটা বলো তো, কি বলতে পারি? প্যালেস্টেশিয়ান। প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা। প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা। আচ্ছা, আর কে? যে অন্য কেউ বলো, শুধু একদিনই বলতেছে কেন? আরেকটা কি হতে পারে? আফ্রিকান। হ্যাঁ, আফ্রিকান ডায়াসপোরা, রাইট। আফ্রিকান ডায়াসপোরা। তারপরে 4টা কারণ হয়ে গেছে না, টোটাল 6টা হবে এক্সাম্পল সহ। তো এরপরে আমরা মনে হয় কারণ দিতে পারি। কারণ কি হতে পারে আকাশ বলো তো? কয়টা কারণ বলা আছে যে প্যাসেজের মধ্যে? স্যার 2টা। আচ্ছা, আমরা দেখি কারণটা খুঁজে পাই কিনা। এখানে কারণটা আছে, দেখো তো কারণটা পাও কিনা। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু। আফ্রিকা তো বৃহৎ আকারে অভিবাসন ঘটেছে ওভার দ্য সেঞ্চুরিজ, শত শত বছর ধরে। আইদার বিকজ অফ ওয়ার, হয় যুদ্ধের কারণে, অর বিকজ অফ দ্য রেভিজেস অফ নেচার, প্রকৃতির ধ্বংসযজ্ঞের কারণে। বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফেনোমিনন অফ ডায়াসপোরা, এখানে মনে হয় কারণ উল্লেখ করা আছে। জি স্যার। কি কি কারণ আছে বলো? স্যার যুদ্ধ আর প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ। রাইট, এটা আমরা দিতে পারি। একটা দিলাম জিউস ডায়াসপোরা, আরিয়ান ডায়াসপোরা, প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, আফ্রিকান ডায়াসপোরা। আরেকটা হচ্ছে কারণ হতে পারে কি ওয়ার, যুদ্ধ। ওয়ার তো যুদ্ধ। আচ্ছা, একটা ওয়ার্ড বক্সের মধ্যে ইনফরমেশন সম্পর্কে কি নিয়ম দেয়া আছে বলো তো? ইনফরমেশন গুলো কিভাবে হবে? সাউন্ড মেথড। না, যে মেথড আছে ওই মেথডে হবে, কিন্তু কয়টা ওয়ার্ড ইনফরমেশন, কয়টা ওয়ার্ডে দিতে হবে? একটা ওয়ার্ড অথবা 5 থেকে 6টা ওয়ার্ড। 5 থেকে 6টা ওয়ার্ড। আরেকটা কি দিতে পারি? কারণটা হচ্ছে ওয়ার্ডের পরে কি দিতে পারি? রেভিজেস অফ নেচার। আমরা কয়টা বিষয় লক্ষ্য করলাম? একটা হচ্ছে হেডিংটা দিলাম। 2 নম্বর বক্স গুলো সম্পর্কে কি কি বলা আছে, কে বলতে পারবা? সাব্বির বলতে পারবা বক্স গুলো সম্পর্কে কি কি তথ্য দেয়া আছে? দেখো, বক্স গুলো কিন্তু এই একই আকারে আছে। কি আকার এটা? বর্গাকার না রেক্ট্যাঙ্গুলার? বর্গাকার। হ্যাঁ, এটা অবশ্য বোঝার সমস্যা। বর্গাকার তো বোঝেই, মানে 4টা বাহু সমান, তাই না? বর্গাকার হচ্ছে কোনটা? 4টা বাহু সমান। আর আয়তাকার কোনটা? সায়েন্সের ছেলে মেয়ে তো সমস্যা হওয়ার কথা না। 2টা বাহু সমান। পরপর 2 বাহু সমান, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। আচ্ছা, তাহলে এটা বর্গাকারই মনে হচ্ছে। বর্গাকার বক্স গুলো কি বর্গাকার হবে? আর কি নিয়ম ছিল? বক্স গুলো হয় পাশাপাশি সাজাতে হবে, নতুবা কি করতে হবে? নিচে নিচে সাজাতে হবে। পাশাপাশি সাজাতে হবে অথবা নিচে নিচে সাজাতে হবে। আর স্যার অ্যারো দ্বারা যুক্ত করতে হবে। অ্যারো চিহ্ন দ্বারা যুক্ত করতে হবে। যে অ্যারো দ্বারা যুক্ত করা হয়নি এখন, অ্যারো দ্বারা যুক্ত করতে হবে। আর বক্সের তথ্যগুলো কি হবে? একটা ওয়ার্ড অথবা সর্বোচ্চ 5-6
একটা ওয়ার্ড দিয়ে কি অধিকাংশ ক্ষেত্রে কি দ্বারা ফ্রেজ আকারে লিখতে হবে। অধিকাংশ ক্ষেত্রে কি আকারে লিখতে হবে? ফ্রেজ আকারে লিখতে হবে। আর নাম্বার 3 পার্ট 3 হচ্ছে কি, এটা হচ্ছে কি ক্যাপশন। ক্যাপশনটা কোথায় দিতে হবে? জাস্ট কোথায়? একেবারে এই যে 6টা বক্সের ঠিক নিচে মাঝামাঝি অবস্থানে আমাদের এটা দিতে হবে, ফিগার ফ্লো চার্ট। তাহলে there are 3 parts of a flow chart: heading, boxes and caption. হেডিং, বক্সেস এন্ড ক্যাপশন। হেডিংটা কোথায় থাকবে? উপরে থাকবে, তারপর বক্স গুলো থাকবে, তারপর এই হচ্ছে একটা। আর ফ্লো চার্টটা যখন আমরা লিখবো ওই পেজে আরো কোনো প্রশ্নের উত্তর লেখা দরকার নাই, তুমি একটা পেজেই একটা ফ্লো চার্ট সুন্দর করে সাজিয়ে দিবা। তুমি এই ফ্লো চার্ট গুলো কি নিচে নিচেও সাজানো যেত, তবে একটা বক্স উপরে আরেকটা বক্স নিচে, বা অনেকেই করে কি বক্স গুলো কোনো রকম ভাবে দাগ দিয়ে দেখা যায় একটা বক্স এঁকে দেয়। এটা কিন্তু সিকোয়েন্সিয়াল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল সিকোয়েন্সিয়াল প্রেজেন্টেশন অফ ইনফরমেশন। এটা কিন্তু গ্রাফিক্যাল, এই কারণে সুন্দর হতে হবে। বক্স গুলো সুন্দর না হলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে না। ক্লিয়ার ব্যাপার? আর ক্যাপশন, তাহলে এই অয়ন আর বাকি এটা ছাড়া আর কে বলতে পারবো যে কয়টা পার্ট থাকে ফ্লো চার্টের? ফ্লো চার্টের কয়টা পার্ট থাকে? 3টা। 3টা। আচ্ছা, আমি দৈব চয়নে বলি তো দেখি 298 কে আছো? হ্যাঁ 98, ভিডিওতে আসো, না আসলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবা। 298 298 নেই, তাহলে অ্যাবসেন্ট করে দিলাম আমি। আচ্ছা, এরপরে বলো তো 386। 386 জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। 1 মিনিট সময় আছে, চলে যাবে। আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা এরপরে ইউনিট 9 শেষ করার পর আমরা সেকেন্ড পেপারটা